প্রথমেই জানবো জান্নাতটা কেমন হবে। আচ্ছা বলেন তো জান্নাত কেমন হবে? আরেকজন আগেই বলে ফেলছে। পাশেই আমি আসার সময় দেখলাম সেনাবাহিনী অনেক হয়তো ক্যাম্পও আছে, কথাও বললাম আমি এখানে আসতেছি, তারা জানলেন, বললেন হুজুর অনেক ভিতরে যাচ্ছেন, এটা একেবারে বর্ডারের সাইড, অসুবিধা নাই, আমরাও সময় পেলে আসবো, একসাথে আবার যাব, আলহামদুলিল্লাহ পড়েন। তো বলছিলাম সেনাবাহিনীর কমান্ডার কমান্ড করার আগে যদি তার সৈন্যরা গিয়ে ঝাঁপিয়ে পড়ে, বিপদ আছে না নাই? তা আপনি আগে ভাগে জবাব দিয়েন না। একজন বলছে জান্নাত ভালো হবে, ঠিক আছে, কিন্তু ভালোর চাইতেও আরো ভালো আছে না নাই? আচ্ছা জান্নাত কেমন হবে এটা কি আমরা কল্পনা করতে পারবো? স্বাভাবিক দেশ থেকে বিদেশে আমরা সফরে গেলে অবাক হয়ে যাই, এত সুন্দর সুন্দর জায়গা। জান্নাত কেমন হবে শোনেন, আল্লাহ তাআলা বলেছেন, এটা হলো হাদিসে কুদসি, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতকে কতটা ফ্যান্টাস্টিক, চমৎকার করে বানিয়েছি, এটা পৃথিবীর কোনো মানুষের কান সেই নিয়ামত কখনো শুনে নাই, এই সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষের চর্মচক্ষু কখনো দেখে নাই। এটা যে কত সুন্দর হতে পারে তা কোনো অন্তঃকরণ দিয়ে কেউ কখনো ভাবতেও পারে নাই। এমন অকল্পনীয়, এমন অবর্ণনীয়, এমন নয়নাভিরাম চমৎকার জান্নাত যিনি জান্নাতীদের জন্য বানিয়েছেন তিনি কে? এবার শুনেন সেই জান্নাতের পরিস্থিতি কেমন হবে, জান্নাতের আয়তনটা কত হবে। আচ্ছা আপনারা এখানে এসেছেন, আপনার বাড়ি সর্বোচ্চ কত বিঘা কিংবা কত শতক জায়গার উপরে? আমি তো জানি না আপনাদের এলাকায় কিভাবে আপনারা জায়গা জমির হিসাব করেন। আপনারা কি শতাংশ বলেন, বিঘা বলেন, না অন্য কিছু বলেন? কাঠাও বুঝেন আপনারা, তাই না? আমাদের এলাকায় কাঠা বলি আমরা, বিঘা বলি। আপনার বাড়ি বানিয়েছেন মনে করেন 2 কাঠা, 4 কাঠা, 6 কাঠা, 10 কাঠা জায়গার উপরে, কিন্তু আল্লাহ তাআলা যে জান্নাত আপনার জন্য বানিয়েছেন, এক একটা জান্নাত কত বড় হবে, কত বিশাল হবে। আল্লাহ তাআলা কি বলছেন শোনেন, কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে অগ্রসর হও, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের জন্য 1টা 2টা আসমান নয়, 7 আসমান আর জমিন যত বড় তার চাইতেও এক একটা বড় বড় জান্নাত তোমাদের জন্য বানিয়েছেন কে? একেবারে লোয়ার ক্লাস, সর্বনিম্ন মর্যাদার জান্নাতে যিনি হবেন, লাস্টে ফাইনালি যে ব্যক্তি সবার শেষে জান্নাতে ঢুকবে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তিকেও আল্লাহ কত বড় জান্নাত দিবেন শোনেন। তার মানে হলো ওই ব্যক্তির পরে আর কেউ জান্নাতে ঢুকবে। ওই রকম ব্যক্তি সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, একেবারে সর্বনিম্ন মর্যাদার জান্নাত কিংবা সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে ঢুকবে তাকেও আল্লাহ যে জান্নাতটা দিবেন, সেই জান্নাতটা এত বড় হবে। আল্লাহ নবী বলেছেন সেই সর্বশেষ জান্নাতীকেও আল্লাহ তাআলা এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাতের মালিক আল্লাহ তাকে বানিয়ে দিবেন। একেবারে শেষ জান্নাতীর জান্নাতটাও কয়টা দুনিয়ার সমান? আপনারা ঘুমাই গেছেন নাকি গো? ঘুমিয়ে পড়েছেন তো কথা বলেন না কেন? সর্বনিম্ন মর্যাদার জান্নাত কয়টা দুনিয়ার সমান? জোরে বলেন কয়টা? আজকে আওয়াজ বেশি এদের। আপনারা খুশি না বেজার? চিন্তা করছেন অবস্থা, 10টা দুনিয়ার সমান। আচ্ছা আপনাদের বাসা বাড়ির দরজা, কপাট, এই যে দরজায় পাল্লা লাগাইছেন না, এটা 7 ফিট থাকে তাই তো? দরজা আমরা 7 ফিট দেই না? আর এটার থাকে কেমন? 3.5 ফিট থাকে তাই তো? তো ঘর যেমন দরজাও তেমন, কিন্তু জান্নাত তো সর্বনিম্নটাই হবে 10টা দুনিয়ার সমান। তো পাল্লা কি 7 ফুট আর এই 3.5 ফুট হইলে হবে? তাইলে এই জান্নাতের দরজাটা কত বড় শুনবেন। আল্লাহর নবী বলেছেন জান্নাতের এক একটা কপাট, এক একটা দরজা হবে সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের 1000 শহরের দূরত্বের সমান। গুগল ম্যাপে দেখবেন এই 2 শহরের দূরত্ব হচ্ছে কত?
এই দুই শহরের দূরত্ব হচ্ছে প্রায় 1500 কিলোমিটারের চাইতে বেশি। তার মানে এক একটা কপাটি হবে 1500 কিলোমিটারের চাইতে বেশি প্রশস্ত। আল্লাহু আকবার। চিন্তা করেছেন সেই জান্নাত কেমন? এখানে এত মানুষ হয়েছে তো মানুষের গরম লাগতেছে, জান্নাতে কিন্তু আপনাদের গরম লাগবে না। আবার কিছুদিন পরে শীতকাল আসতেছে, শীত লাগে, মাহফিলে গেলে শুধু কুয়াশা আর কুয়াশা। জান্নাতে যদি ঠান্ডা থাকে আপনাদের কষ্ট হবে, যদি গরম থাকে তাও কষ্ট হবে। এই জন্য গোটা জান্নাতকে আল্লাহ কেমন করে তৈরি করেছেন শোনেন। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুদ দাহারের ১৩ নম্বর আয়াত। আল্লাহ বলেছেন এটা এত চমৎকার, পরিবেশের দিক থেকে এত আকর্ষণীয়, সেখানে সূর্যের কোনো প্রচন্ড তাপও থাকবে না, প্রচন্ড শৈত্যপ্রবাহ বা ঠান্ডাও থাকবে না। অর্থাৎ গোটা জান্নাতকে আল্লাহ তাআলা নাতিশীতোষ্ণ আবহাওয়ার মধ্যে প্রস্তুত রেখেছেন। শীতও নাই, গরমও নাই। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? এই জান্নাতটা হলো এমন, আল্লাহ তাআলা সূরা দাহরের ২০ নম্বর আয়াতে বলেছেন ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। যেদিকেই তোমার চক্ষু যাবে শুধু তুমি আল্লাহর নেয়ামত দেখবে। নেয়ামতে নেয়ামতে ভরপুর করে রেখেছেন জান্নাতকে কে? আরো জোরে বলেন কে? জান্নাতের আয়তন জানলাম, বিশালতা জানলাম। এবার আসেন তো জান্নাত যেটা আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন তার প্রাসাদ, বালাখানা, অট্টালিকা, বিল্ডিং গুলো কেমন হবে? আমাদের দেশের ঢাকা শহরের বিল্ডিং এর মতো কি জান্নাতের বিল্ডিং হবে নাকি? তাহলে কি লন্ডন, আমেরিকা, ইউরোপ কিংবা সুইজারল্যান্ড বা পৃথিবীর সুন্দর সুন্দর দেশের বিল্ডিং এর মতো জান্নাতের বিল্ডিং হবে নাকি? তাহলে জান্নাতের সেই বিল্ডিং গুলো কেমন হবে শোনেন। আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন লিবনাতুম মিন ফিদ্দাহ ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। জান্নাতের বিল্ডিং গুলোর যে দেয়াল আছে, এই দেয়ালের মধ্যে স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে দেয়ালকে প্রস্তুত করা হয়েছে। সুবহানাল্লাহ। আবার সিমেন্ট আর বালু হচ্ছে মেশকের সুগন্ধি যুক্ত। আর যে ফ্লোর আছে জান্নাতের ফ্লোরে ইটালিয়ান কোনো টাইলস নয়, আল্লাহ বলেছেন জাফরান দিয়ে ফ্লোর গুলোকে প্রস্তুত করা হয়েছে। কি চমৎকার, কতটা অ্যাট্রাকটিভ, কতটা অ্যামেজিং হবে মানুষ কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। এই হলো জান্নাতের সৌন্দর্য। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে সবুজ সবুজ গালিচার মধ্যে সুউচ্চ আসনে হেলান দিয়ে দিয়ে জান্নাতের সৌন্দর্য তারা অবলোকন করবে। চতুর্দিকে সৌন্দর্য, সেখানে ঝরনাধারা বহমান থাকবে, চতুর্দিকে শুধু নিয়ামত আর নিয়ামত থাকবে। আমলনামা পাবে তারা কোন হাতে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলেন তো দেখি। একটু আগে বলেছিলাম জান্নাতীরা আমলনামা পাবে কোন হাতে? ডান হাতে আমলনামা পেয়ে তারা তো আনন্দিত, বলবে হায় হায় হায়, দুনিয়াতে তো কষ্ট করেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আব্বা আম্মার খেদমত করেছি, হালাল খেয়েছি, হারাম খাই নাই, হারাম পথে চলি নাই, অন্যায় পথে চলি নাই, যত ভালো কাজ করেছি সব এই আমলনামায় লেখা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? জান্নাতীরা এবারে আমলনামা দেখে খুশি হয়ে যাবে। এবার ফেরেশতারা এসে বলবে আসেন আসেন। জান্নাতীরা জান্নাতি ফেরেশতাদেরকে, জান্নাতীদেরকে জান্নাতি ফেরেশতারা এবার অভ্যর্থনা জানাবে, রিসিভ করবে। তারা সালাম দিয়ে জান্নাতের মধ্যে গ্রহণ করে নিবে। তারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম আপনাদেরকে, সালাম সালাম, আসেন আল্লাহর জান্নাতে চিরদিনের জন্য ঢোকেন। আল্লাহ এদের কাতারে আমাদেরকে শামিল করে দিন। একটু আমিনও কইতে পারেন, আরো আসতে বলেন আমিন। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, অন্য একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহর নবী বলেছেন জান্নাত এখান থেকে 40 বছরের দূরত্ব। এতটুকু দূরে থাকতে জান্নাতীদের নাকের ডগায় জান্নাতের সুগন্ধ এসে লাগতে থাকবে। জান্নাতীরা জান্নাতে ঢুকেই আল্লাহর শুকরিয়া আদায় করে বলবে
وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين বলবে আল্লাহ সব প্রশংসা তোমার, এত বড় আশ্চর্যজনক জান্নাত আমাদেরকে দিয়েছো, আমাদের সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদা পূরণ করে তুমি আমাদেরকে প্রতিশ্রুত জান্নাতের মালিক বানিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীরা জান্নাতে ঢুকবে, মেহমানদারি কেমন হবে? এই যে আজকে আমার ভাইয়ের নাম কি জানি বলে গেলাম, এমদাদ ভাই, তাদের ঘরে তারা এত আয়োজন করেছে, কিন্তু আমার যে সাইজ দেখছেন আমি তো খাইতে পারি না। এই যে আপনাদের বাড়িতে মেহমান আসলাম, মেহমানদারি করলেন, আপনাদের বাসায় মেহমান আসে, মেহমানদারি করেন না আপনারা? করেন। জান্নাতীরা আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহ মেহমানদারি করবেন। প্রথম আইটেমটা, প্রথম মেনুটা কি হবে? প্রথম মেনু, প্রথম খাবার, প্রথম যে ডিশ বা আইটেমটা দেওয়া হবে সেটা হলো, আল্লাহর নবী বলেছেন জান্নাতীদেরকে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা করে তাদের সামনে রাখা হবে। কিসের কলিজা? এটা হবে জান্নাতীদের প্রথম খাবার। তবে ভাবিয়েন না খাবার দাবার কি কম কম থাকবে নাকি? শুরুতে দেখি একটা মাছের কলিজা ভুনা, না কম থাকবে না, সবই থাকবে। চিকেন থাকবে, সেখানে চিকেন থাকবে, বিফ থাকবে, মাটন থাকবে, বারবিকিউ ডিনার পার্টিও হবে। শুধু তাই নয়, ফিশ পার্টিও হবে। তাই নয় শুধু, সেখানে আবার পাখির গোশত থাকবে। ওয়ালাহ মিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন, যে ধরনের পাখির গোশত বান্দা চাইবে চাওয়া মাত্রই সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন মাছ, মাংস, পাখি এগুলো শুনে অনেকের জিহ্বা দিয়া পানি বেরোয়া শুরু হয়ে গেছে। সামনের গুলা শুনলে এরা কি করবে? এইরকম করে খাবার আর খাবার। ফ্রুটসও থাকবে, ফলমূলও থাকবে। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন, যে ধরনের ফলমূল চাইবে সে ধরনের ফলমূল চাওয়া মাত্র হাজির হয়ে যাবে। রেস্টুরেন্টে গেলে দেখবেন, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে গেলে আপনি রেস্টুরেন্টে ঢুকলে দেখবেন খাবারের অর্ডার করলে সাথে সাথে পাওয়া যায় নাকি? কিছুক্ষণ অর্ডার করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, কিন্তু জান্নাতে কোনো অপেক্ষা করা লাগবে না। বান্দা যখনই চাইবে চাওয়া মাত্রই সেই খাবার তার সামনে পরিবেশন হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা ফলমূল খেতে থাকবে, আপেল থাকবে, আঙ্গুর থাকবে, বেদানা থাকবে। বাংলাদেশে যা যা খেয়েছেন, পৃথিবীতে যা যা খেয়েছেন সবই থাকবে। আবার যা খান নাই, দেখেন নাই, এগুলাও থাকবে। কিন্তু আমরা তো জাতে মানুষ, আমাদের মধ্যে এমন এমন স্বভাব আছে, আমরা মাঝে 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 অতিরিক্ত কথা বলি। জান্নাতীরা যখন দেখবে আম আছে তো বলবে, আল্লাহ চাঁপাইনবাবগঞ্জের মানুষ এত আম খাইছি, জান্নাতে আবার আম দিছো কেন? কাঁঠাল তো আছে, কাঁঠাল খাইছি দুনিয়া, এখন আবার দিয়েছো কেন? এটা কিন্তু কোরআনের আয়াত শুনেন। আল্লাহ বলছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। এগুলো তো আমরা আগেও খেয়েছি, এখন আবার দিয়েছো কেন? আল্লাহ তখন বলবেন, দুনিয়ায় যে খেয়েছো এগুলা তো সব সময় টাটকা পাও নাই। বলেন তো, দুনিয়াবি খাদ্যের মধ্যে ভেজাল আছে না নাই? আর ভেজাল খাইতে খাইতে বাঙালি এমন অভ্যস্ত হয়েছে, ভেজাল না খাইলে অসুস্থ হয়। এত ভেজাল খায়, ভেজাল খাইতে খাইতে অবস্থা খারাপ। আল্লাহ বলবেন, দুনিয়ায় যা খেয়েছে এগুলোর অনেকগুলোতে ভেজাল ছিল, কিছু হয়তো ফ্রেশ ছিল। আর সবচেয়ে বড় কথা হলো, তুমি দুনিয়াতে যা খেয়েছো প্রতিটা খাদ্যে, প্রতিটা ফলের মধ্যে এক রকমের স্বাদ না দুই রকমের স্বাদ? আমের মধ্যে আমের স্বাদ, কাঁঠালের মধ্যে কাঁঠালের স্বাদ। কোনোদিন কি কাঁঠালের মধ্যে আমের স্বাদ পাইছেন নাকি? মাছের মধ্যে মাছের স্বাদ, গোশতের মধ্যে গোশতের স্বাদ। এইরকম করে এক একটা ফলে আমি এক এক রকমের স্বাদ দিয়েছি। কিন্তু বান্দারে শোনো, জান্নাতে যে ফলমূল আছে, এক নাম্বার কথা হলো এখানে কোনো ভেজাল নাই, ফ্রেশ আর টাটকা। আর দুই নাম্বার কথা হলো, দুনিয়ার প্রতিটা ফ্রুটসের মধ্যে, ফলের মধ্যে আমি আল্লাহ মাত্র একটা স্বাদ দিয়েছি। আর বেহেশতের প্রত্যেকটা আইটেম ফলের মধ্যে আমি আল্লাহ 70 রকমের স্বাদ দিয়ে দিয়েছি। কত রকমের? এই রকম করে
জান্নাতীরা জান্নাতে খাবার দাবারের নিয়ামতে থাকবে। শুধু তাই নয়, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র পানীয় দেওয়া হবে। 4 রকমের ঝর্ণাধারা একসাথে বহমান হয়ে থাকবে। আল্লাহ বলেছেন, মাতালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেটার উপমা হলো এমন। আল্লাহ বলেছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সুমিষ্ট স্বচ্ছ পানির ঝর্ণাধারা বহমান থাকবে। 1-2 লিটার পানি নয়, একেবারে স্বচ্ছ সুপ্রিয় পানির ঝর্ণাধারা আল্লাহ বহমান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, শুধু তাই নয়, এমন দুধ যে দুধের স্বাদ কখনো নষ্ট হয় না, পরিবর্তন হয় না, এমন দুধের ঝরনা বহমান করে দেওয়া হবে। আচ্ছা আপনারা বলেন তো, আপনার বাড়িতে যদি গাভী থাকে, দুধ দোহন করে আজকে রাখেন, কালকে বা পরের দিন কি দুধ থাকবে নাকি? দুধ থেকে কি হয়? কি হয়? দধিও তো হয়, ঘি হয়, হয় কি হয় না? দুধ আর দুধ থাকে না, সময় গেলে এটা ঘি হয়ে যায়। সময়ের পরিবর্তনের সাথে সাথে দুধ এক সময় দই হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেছেন, এমন এক দুধের ঝরনা জান্নাতীদের জন্য বহমান করব, দুধ দুধই থাকবে, স্বাদ কখনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ বলেছেন, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, মদের ঝরনাও বহমান থাকবে। বলবেন হুজুর এটা কি কইলেন? মদ তো জানি আমরা হারাম, দুনিয়ার মদ এগুলা হারাম, কারণ এগুলা পান করলে মানুষের সেন্স ঠিক থাকে না, বউরে গিয়া মা ডাকে, সেন্সলেস হয়ে যায়, তার মাথা ঠিক থাকে না। কিন্তু জান্নাতে সেই শরাবের ভেতরে অপবিত্র কিছু থাকবে না। আল্লাহ বলেছেন, লা ফিহা গাউলু ওয়া লা হুম ইউনজাকুন, আল্লাহ বলেছেন সেই পানীয়ের ভেতরে কোনো ধরনের এমন কিছু থাকবে না যেটা পান করলে পরে সেন্স বিলুপ্ত হয়, এমন কিছুই থাকবে না। বরং এটা পান করলে, গ্রহণ করলে পরে শারীরিক শক্তি আরো বহু গুণে আল্লাহ বাড়িয়ে দিবেন। এরপরে 4 নম্বর হলো, আল্লাহ বলেছেন, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, স্বচ্ছ সুমিষ্ট মধুর ঝর্ণা দ্বারা বহমান করা হবে। কোরআনের অন্যান্য আয়াতে এসেছে আদা মিশ্রিত, জঞ্জাবিলা আদা মিশ্রিত, আদার ফ্লেভারের, কর্পূরের ফ্লেভারের এমন মিশ্রণযুক্ত শরাব আল্লাহ দিবেন। বিভিন্ন ধরনের ড্রিঙ্কস থাকবে, শরাব থাকবে, পানীয় থাকবে। জান্নাতীদেরকে সকাল সন্ধ্যা এগুলো সার্ভ করা হবে, প্রোভাইড করা হবে। ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া, সকাল সন্ধ্যায় রিজিক তাদেরকে দেওয়া হবে। ইন্না হাযা লারিজকুনা মা লাহু মিন নাফাদ, এই রিজিক কখনো ফুরাবে না, কখনো শেষ হবে না। এই যে জান্নাতীরা এত খাবার আর পানীয় পান করবে, গ্রহণ করবে, আশ্চর্যের কথা হলো তাদের টয়লেটের দরকার হবে না, পেশাব পায়খানার দরকার হবে না। আমরা খাবার দাবার খাইলে পেশাব পায়খানার দরকার আছে না নাই? কিন্তু জান্নাতীদের পেশাব পায়খানার দরকার হবে না। আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর আল্লাহ তো এখানে কাম একটা করেই রাখছেন, পেশাব পায়খানা হবে না, তার মানে সবাই যেন কম কম খাইতে পারে, হজম হবে, এগুলা কেমনে? আল্লাহর নবী বলেছেন, জান্নাতীদের মুখে থুতু জমবে না, নাকের মধ্যে ময়লা হবে না, এবং পেশাব পায়খানার দরকার হবে। জান্নাত তো পবিত্র জায়গা, টয়লেট সেখানে থাকলে তো জায়গাটা নাপাক হতে পারে। এজন্য আল্লাহর নবী বলেছেন, জান্নাতীরা খাবার দাবার পানীয় গ্রহণ করলে পরে একটা ঢেকুর দিবে, ঢেকুরের মাধ্যমে খাবার হজম হবে, আর কোনো দুর্গন্ধ বের না হয়ে সুগন্ধ, মেশকের সুগন্ধ বের হতে থাকবে। এই যে জান্নাতে এত এত নিয়ামত, নিয়ামতের তো অভাব নাই। তবে জান্নাতে কিন্তু আবার 3টা জিনিস নাই। কথা বুঝে থাকলে বলেন, জান্নাতে কয়টা জিনিস নাই? 3টা জিনিস জান্নাতে নাই। বলবেন হুজুর জান্নাত তো প্রাপ্তির জায়গা, সেখানে নাই আবার কি? 3টা জিনিস জান্নাতে নাই। এর মধ্যে একটা হলো, 1 নম্বর হলো জান্নাতের ভেতরে মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা, ডায়াবেটিক্স, ক্যান্সার, আলসার, গ্যাস্ট্রিক, বিভিন্ন যে রোগ আছে, জান্নাতের মধ্যে কোনো রোগ বালাই থাকবে। জান্নাতে যারা যাবে চিরকাল তারা সুস্থ জীবন লাভ করবে। জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না, রোগ বালাই থাকবে না। 1 নাম্বার জানলাম আমরা, জান্নাতের ভেতরে কোনো রোগ বালাই নাই। 2 নাম্বার হলো জান্নাতের ভেতরে কোনো বার্ধক্য নাই। কোনো বুড়া মানুষ, বয়স্ক মানুষ জান্নাতে যাবে না। এখানে বয়স্ক বাবারা হয়তো মনে মনে ভাবছেন, বয়স্ক মানুষ যদি জান্নাতে না যায় আমাদের অবস্থা কেমন হবে?
আল্লাহ নবী বলেছেন, যে বয়সেরই মানুষ হোক না কেন, জান্নাতে যখন সে ঢুকবে তখন আল্লাহ সকল জান্নাতীদেরকে 30 বছরের ভরা যৌবন দিয়ে জান্নাতে ঢুকাবেন। কোনোদিন বুড়া আর হবে না, চিরকাল জোয়ান, চিরকাল যুবক থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? কয়টা জিনিস জান্নাতে নাই? 3টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার অসুস্থতা নাই, 2 নাম্বার জান্নাতের মধ্যে কোনো বার্ধক্য নাই, 3 নাম্বার হলো জান্নাতের মধ্যে কোনো মৌত নাই, মরণ নাই। মরণ তো একবার হবে, সেটা কোন জায়গায়? দুনিয়াতে হবে। জান্নাতে যাওয়ার পরে আর মরণ হবে না, আমরণ আজীবন জান্নাতের সুখ শান্তি জান্নাতি বান্দারা উপভোগ করতে থাকবে। জান্নাতে আল্লাহ এত এত নিয়ামত দিবেন, কিন্তু আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, আচ্ছা এই যে তোমাদেরকে এত নিয়ামত দিয়েছে, কত নিয়ামত সব তো বলতেও পারি না এই সময়ের কারণে। হুর আছে জান্নাতীদের জন্য, হুর। এগুলো কেমন? হ্যাঁ যুবকেরা, মেয়েদেরকে দেখলে পাগল হয়ে যাও। এক একজন হুরের সৌন্দর্য নবীজি বলেছেন কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। আবার অন্য আয়াতে বলেছেন লুলুইম মাকনুন। ঝিনুকের মধ্যে যেমন মুক্তা লুকিয়ে থাকে, ইয়াকুত আর মতির চাইতেও আরো সৌন্দর্য তাদের বেশি। এমনকি নবীজি বলেছেন, যদি কোনো একজন হুরকে দুনিয়ার আসমানে উকি দেওয়ার পারমিশন দেওয়া হতো, তাহলে তাদের রূপের ঝলকে দুনিয়ার সবকিছু সৌন্দর্য ম্লান হয়ে যেত। সুবহানাল্লাহ। এত সৌন্দর্য, এত সৌন্দর্য। এরকম হুর আল্লাহ জান্নাতীদের জন্য রেখেছেন, ডাগর ডাগর চোখওয়ালা। আল্লাহ বলেছেন হুরুন আইন, হরিণের মতো যাদের টানা টানা চোখ, এদের সৌন্দর্য তো বলে শেষ করা যাবে না। সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অপ্সরা, রূপবতী, অনন্যা। এক কথা, এরা এত সুন্দর, এদেরকে আল্লাহ এত সৌন্দর্য মণ্ডিত করে বানিয়েছেন, দুনিয়ার নারীরা এদের সৌন্দর্যের কাছে কিছুই না। আল্লাহু আকবার। জান্নাতে এত এত নিয়ামত জান্নাতীরা পাবে। আল্লাহ বলবেন, কি ব্যাপার জান্নাতীরা, খুশি হয়েছে নাকি এগুলো পাইয়া? এত এত নিয়ামত যে শুনলেন, এগুলা পাইলে আপনারা খুশি না বেজার? যারা কথা কয় না এরা কি বেজার নাকি? সবাই খুশি না বেজার? আল্লাহ এবার বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি বেশি আছে। বান্দা তো অবাক, কি ব্যাপার, এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলতেছেন আরো বেশি আছে। আরো বেশি, এটা আবার কি? আরো বেশি সেটা কি হতে পারে? বান্দারা বুঝবে, কিন্তু মনে মনে সাহস করে বলতে পারবে না। অবশেষে মুখ খুলবেন আখিরি নবী, আমাদের প্রিয় নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুখ খুলে বলবেন, ওগো আল্লাহ, তোমার বান্দারা তোমাকে না দেখে ঈমান এনে, তোমাকে ভয় করে আজান হলে নামাজে গিয়েছে, তোমাকে ভয় করে সারাটা জীবন তোমার ভয়ে জীবন যাপন করেছে। তোমার বান্দারা জান্নাত পেয়েছে ঠিক, কিন্তু তোমাকে তো এখনো পায় নাই। তোমার বান্দারা এখনো 2 নয়ন ভরে 2 চক্ষু মেলে তোমারে দেখতে পারে নাই। জান্নাত তো তুমি দিয়েছো, জান্নাত দেখিয়েছো, তোমার তৈরি করা জান্নাত আমাদেরকে দেখাইছো, কিন্তু আল্লাহ তুমি কি তোমার বান্দাদেরকে দেখা দিবা না? তোমার বান্দারা কি 2 চোখ ভরে, নয়ন ভরে, মন প্রাণ ভরে তোমাকে একটু দেখবে না? আল্লাহ নবী যখন এই কথা বলবেন, আল্লাহ বলবেন অবশ্যই অবশ্যই আজ আমি আমার বান্দাদের চোখের সামনে সরাসরি হাজির হব। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, বলেন তো এই দুনিয়াটাকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, মানুষগুলোকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, যিনি বানিয়েছেন সেই আল্লাহ সুন্দর হবেন এর থেকে কম না আরো বেশি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন, ও আমার নবী,
অবশ্যই অবশ্যই আমি আজ আমার বান্দাদের সামনে হাজির হব। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা লাইন ধরে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, আর আল্লাহ তাআলা সেদিন তার 70,000 নূরের পর্দা সরিয়ে আল্লাহ বান্দার সামনে আসবেন। এই কথা শুনে সাহাবীরা নবীজিকে প্রশ্ন করেছিলেন। এই হাদিসটি এসেছে বুখারী শরীফের ভেতরে। হাদিসটি বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামাহ, সত্যি সত্যি কি আমরা কিয়ামতের দিন আমাদের রবকে দেখতে পারবো নাকি? আল্লাহর নবী তখন বললেন, হাল তুদাররুনা ফি রুইয়াতিল কমারি লাইলাতাল বদর, মেঘমুক্ত স্বচ্ছ আকাশে আকাশের চাঁদ দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয় নাকি? সাহাবীরা বললেন না। নবীজি আবারও প্রশ্ন করলেন, হাল তুদাররুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব, মেঘমুক্ত পরিচ্ছন্ন আকাশে দিনের বেলা সূর্য দেখতে তোমাদের কষ্ট হয় নাকি? নবীজি যখন এই প্রশ্ন করলেন, সাহাবীরা বললেন না। আল্লাহর নবী তখন বললেন, ফা ইন্নাকুম তারাউনাহু কাযালিক, আল্লাহর নবী বললেন, যেভাবে করে রাতের বেলা স্বচ্ছ আকাশে আকাশের চাঁদ পরিষ্কার দেখা যায়, দিনের বেলা স্বচ্ছ আকাশে আকাশের সূর্য পরিষ্কার দেখা যায়, তেমনি ভাবে কিয়ামতের দিন সুস্পষ্ট সরাসরি কোনো প্রকার বিঘ্নতা অন্তরায় ছাড়া তোমাদের রবকে দু চোখের সামনে তোমরা দেখতে পাবে। আপনারা মনে হয় আল্লাহরে দেখতে পাইলে খুশি না? খুশি না বেজার? আমরা তো এটাই চাই, জান্নাত চাই না, আল্লাহরে চাই। বলবেন হুজুর এটা কেমন কথা? কিচ্ছা একটা মনে পড়ছে, বলবো? এক লোক বিয়ে করছে 3টা। কয়টা? একদিন 3 বউরে রাখছে। প্রথম বউকে জিজ্ঞেস করতেছে, প্রিয়তমা তুমি আমার কাছে কি চাও? কয় আপনার অনেক জায়গা জমি আছে, কিছু জায়গা জমি আমার নামে লিখে দেন। দ্বিতীয় বউকে জিজ্ঞেস করছে, কি গো তুমি কি চাও? বলতেছে আপনার তো 2-3টা বাড়ি আছে, একটা বাড়ি আমারে দিয়ে দেন, আমার নামে লিখে দেন। এবার ছোটটাকে একদম 3 নাম্বারটারে জিজ্ঞেস করছে, কি গো তুমি কি চাও? আমি কিছুই চাই না, আমি আপনারে চাই। 3 নাম্বারটার উত্তর একটু আলাদা না? হ্যাঁ? তখন হাজবেন্ড জিজ্ঞেস করছে, বাকি 2 বউ তো স্পেসিফিক কিছু না কিছু চেয়েছে, তুমি স্পেসিফিক কিছু চাইলা না, আমাকে চাইলা কেন বলো তো? আপনার 2 বউ এরা 2টাই বোকা, আমি এদের মতো বোকা না। আমি স্পেসিফিক কিছু না চেয়ে আপনাকে চাইছি এই কারণে, কারণ আমি জানি আপনাকে পাওয়া মানে আপনার সব জিনিস অটোমেটিক আমার হয়ে যাওয়া। আমরা জান্নাত এটা আমরা মন থেকে চাই, ঠিক আছে, কিন্তু আমরা আল্লাহর দিদার চাই, কারণ আল্লাহকে পেলে আল্লাহর সব অটোমেটিক আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরে সেই অনুষ্ঠান, সেদিন একটা অনুষ্ঠান হবে, বিরাট এক অনুষ্ঠান, জান্নাতীদেরকে নিয়ে অনুষ্ঠানটা হবে, আর কেউ সেই অনুষ্ঠানে থাকবে না। সেই দিন আল্লাহ জান্নাতীদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করবেন। এই অনুষ্ঠানে আল্লাহ জান্নাতীদের সামনে সরাসরি চলে আসবেন। আল্লাহর 70,000 নূরের পর্দা সরে যাবে। আল্লাহু আকবার, সবকিছু এত সুন্দর, দুনিয়াটা কত সুন্দর, একটু চাপাই থেকে বের হয়ে দেখেন না, এত সুন্দর করে আল্লাহ বানিয়েছে, এত চমৎকার, এত সুন্দর। সফর করলে জন্য অনেক কিছু দেখা যায়, আল্লাহর বরত্ব বিরাটত্ব অনুভব করা যায়। আপনি যত বেশি ঘুরবেন দুনিয়া দেখবেন। কিতাবি ইলম যেমন দরকার, আমাদের উস্তাদরা বলতেন কিতাবি ইলমের পাশাপাশি সফরের জ্ঞান তোমাকে সমৃদ্ধ করবে। তার কারণ হলো সফরের কারণে বিভিন্ন ভাষা, সংস্কৃতি, কালচার, বিভিন্ন সৌন্দর্য, সৃষ্টির সৌন্দর্য তোমাকে সমৃদ্ধ করবে। আসলেই তাই। আপনি যখন সফর করবেন, আমার বাড়ি সিলেটে, আচ্ছা বলেন তো সিলেটের কালচার আর চাপাইয়ের কালচার কি একরকম নাকি? ভাষা তো একরকম না। আপনাদের ভাষাটা কত সুন্দর। কেমন আছেন? ভালো আছেন? দেখা হবে ইনশাআল্লাহ, তাই না? কি সুন্দর জিজ্ঞেস করেছে আমি আসার পরে, কেমন আছেন গো? কত মায়া, সুন্দর ভাষা। আবার আমাদের সিলেটে গেলে এত বড় সাংঘাতিক ভাষা, বুঝবেন না কিছুই। আপনি সিলেট কে কে গিয়েছেন দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ, কি ব্যাপার আপনারা এত এত মানুষ সিলেট গিয়েছেন কেমনে? আত্মীয়তা আছে নাকি আপনাদের? আপনিও গিয়েছেন না? দেখছেন ভাষা কেমন? সালাম দিবে, আপনাকে জিজ্ঞেস করবে কিতা খবর ভাই, সব ভালো আছেন নি? আউকা খাউকা বউকা যাউকা, কিছুই বোঝা যায় না।
একদিকে বাংলা ভাষা সিলেটে সাংঘাতিক অবস্থা, অন্যদিকে চিটাঙে আরো খারাপ অবস্থা। বাংলা ভাষা আহত সিলেটে, নিহত চট্টগ্রামে। আবার অনেকে বলে আহত সিলেটে, নিহত চট্টগ্রামে। যাই হোক, কোনো একটা আমি ধরে নিলাম। এই সিলেটে আউকা খাউকা বউকা যাউকা। এই যে ছেলেদেরকে বলে ফুয়া, মেয়েদেরকে বলে ফুরি। কি বলে? ফুয়া আর ফুরি। আবার চট্টগ্রামে বলে মাইয়া ফুয়া মরদ ফুয়া। পুরুষ মানুষকে ছেলেদেরকে বলে মরদ ফুয়া, আর মেয়েদেরকে কি বলে? মাইয়া ফুয়া। আর তো আপনি কেমন আছেন জিজ্ঞেস করো, বাজি কেন আছো, গম আসো নি? এই যে আপনি সফর করলে বিভিন্ন কালচারের, বিভিন্ন ভাষার, বিভিন্ন মানুষের সাথে মিশবেন, অনেক জ্ঞান, অনেক অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতার ঝুড়িতে আপনাকে সমৃদ্ধ করবে। এজন্য সুযোগ পেলে সফর করবেন, ঘুরবেন। বিয়ে শাদী করেছেন, বউকে নিয়ে সপ্তাহে ছুটির দিনে একটু বেরোবেন। দূরে যেতে না পারেন, কাছাকাছি কোথাও যান। সামর্থ্য থাকলে দূরে যান, সামর্থ্য থাকলে দেশের বাইরে যান, ঘুরেন, সফর করেন। শোনেন, বুদ্ধিমানেরা পয়সা জমায় না, বুদ্ধিমানেরা সেটা শরীরকে দেয়, দান করে। অন্যদিকে সুযোগ পেলে ঘুরে ঘুরে আল্লাহর সৃষ্টি দেখে। আর সবচেয়ে বুকাশুকারা সম্পদকে জমায় রাখে। সম্পদ তো জমাবেন না, কারণ সম্পদ জমায় বুকারা। অনেকে আছে খায়ও না ঠিক মতো, খালি জমায়। এমন মানুষ আছে না? দেখবেন খুব কিপটা, এমন কৃপণ, খায়ও না। এ ভাই, তুমি না খাইয়া যে শরীরটারে কষ্ট দিচ্ছ, যে সম্পদ জমাইতেছ, এই সম্পদ দেখবা শেষ বয়সে শরীর ঠিক রাখতে চিকিৎসার জন্য খরচ হয়ে হয়ে সব সম্পদ শেষ হয়ে যাবে। এই জন্য আবার টাকা খরচ করতে করতে অপচয় করবেন না। অনেক আছে খুব অপচয় করে, খাইতে খাইতে আবার শেষ হয়ে যায়। মানুষ শুধুমাত্র খাইলে মরে, মানুষ না খাইলে মরে না, এটা মনে রাখবেন। খাইলে মানুষ মরে, খাইলে মানুষ মরে মানে অতিরিক্ত খাবার দাবার, এটা ঠিক নয়। অনেক আছে খাইতে খাইতে খাওয়ার টাইমে আবার লুঙ্গি বা পায়জামা একটু লুজ করে, গলা পর্যন্ত খায়। এটা কি রসুলের সুন্নাহ হইল নাকি? জোরে বলেন। রসুলের তরিকা মানলে কোনোদিন পেট বড় হবে না। এক ভাগ পেটের খালি রাখবেন, একটু ক্ষুধা যেন থাকে না। খাইতে খাইতে পরে নিঃশ্বাস ফেলতে পারে না, এমনে পড়ে থাকে, শ্বাস আসেও না, যায়ও না। তোরে এত খাবার খাইতে কে বলছে? প্রত্যেক নবীদের বুক ছিল উঁচা, বুকের চেয়ে পেট ছিল নিচা। তারা ছিলেন সুঠাম দেহী, কারণ খাবার দাবার এবং সুশৃঙ্খল জীবনযাপন তাদের মধ্যে ছিল। আমাদের অনেকের মধ্যে শৃঙ্খলা নাই, খাদ্যাভ্যাস ঠিক নাই, তারপরে শৃঙ্খলা নাই, জীবনযাপন ঠিক নাই, অপরিচ্ছন্ন নোংরা জীবনযাপন করে, খাবার দাবারে ব্যালেন্স নাই, খাইতে 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 শেষ। খাবার দাবার খাদ্যাভ্যাস ঠিক করতে হবে, জীবনযাপনে ভারসাম্য নিয়ে আসতে হবে, জীবনযাপনে ভারসাম্য নিয়ে আসতে হবে। এত বেশি খাইতে খাইতে শেষ হয়ে যায়। 40 বছর পর্যন্ত খাবার দাবার যা খান খান ঠিক আছে, কিন্তু এরপরে আস্তে আস্তে সব কন্ট্রোলে নিয়ে আসিয়েন, নইলে অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক যুবকের আছে, এরা রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। কথা বুঝেন নাই? খালি মোবাইল চালায়। কি আব্বাজানরা বলেন তো, আমার আব্বাজানরা ঠিক আছে না? কথা এক একটা চেহারা দেখছেন, গাল ভেঙে গেছে একদম। তুমি যুবক মানুষ, তোমার গাল ভেঙে গেল কেন? আর তোমার চেহারা এত বিচি উঠেছে কেন? এত ব্রণ কেন? চেহারা সুরতের এই অবস্থা কেন? কারণ তুমি রাতের বেলা না ঘুমাইয়া ইন্টারনেটে আর মোবাইলে পরে থেকে রাত 3টা 4টা পর্যন্ত তুমি খারাপ জায়গায়, তুমি তোমার যৌবনের অপব্যবহার করে, যৌবন নষ্ট করে তুমি তোমার শরীরকে শেষ করে দিয়েছো। ঘুমাও, ঠিকঠাক মতো ঘুমাও। তুমি জোয়ান মানুষ, তোমার চেহারা একটা সৌন্দর্য থাকা লাগবে। অত ঠিক মতো ঘুমায় না, এত বেশি রাত জাগবেন না, খাবার দাবার পরিমিত খাবেন, অতিরিক্ত খেতে যাবেন না। চলাফেরা, জীবনযাপন, খাদ্যাভ্যাসে ভারসাম্য নিয়ে আসুন, রসুলের সুন্নাহ মেনটেন করুন। মনে রাখবেন, রসুলের সুন্নাহর ভেতরেই আমাদের জীবনের সফলতা নিহিত রয়েছে। আল্লাহ আমাদেরকে সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দাও। কোথায় ছিলাম মনে আছে? ওই জান্নাতীদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আল্লাহ আসবেন, জান্নাতীরা আল্লাহর দিকে তাকায় থাকবে, আল্লাহ জান্নাতীদের দিকে তাকায় থাকবেন। কত সময় এভাবে যে চলে যাবে বান্দা টেরও পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ ইয়া রব,
এই অনুষ্ঠানে আমরা থাকার মতো যোগ্যতা আমাদের নাই, আমরা জানি, কারণ শয়তানের ধোঁকায় তো সারাক্ষণ আমরা গুনাহ করি। আল্লাহ তুমি দয়া করে ওই অনুষ্ঠানে যদি বসার কোনো সিটও না পাই, কুনায় কানায় যেন দাঁড়ায়া থাকার চান্সটা অন্তত পাই। আল্লাহ ওই অনুষ্ঠানে থাকার সুযোগ আমাদেরকে করে দিও, বলেন আমিন। আমিন তো কইলেন, কিন্তু ওই অনুষ্ঠানে থাকার জন্য এই যে জান্নাত আর জাহান্নামের ব্যাপারে তো আলোচনা শুনলাম। মনে রাখবেন পথ কিন্তু দুইটাই। দুনিয়াতে পথ কয়টা? একটা জান্নাতের, আরেকটা জাহান্নামের। জান্নাতের পথ আর জাহান্নামের পথ কি সমান? জান্নাতের পথের পথিকরা নামাজ ছাড়ে না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করে না, মা বাবার হক, স্বামী স্ত্রীর হক, প্রতিবেশীর হক, মানুষের হক নষ্ট করে না, হালাল পন্থায় উপার্জন করে, হালাল রিজিক খায়, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, ডাকাতি করে না, এক কথায় মানুষের হক নষ্ট করে না। জান্নাতীদের পথ হলো কুরআনের পথ, হাদিসের পথ, রসুলের পথ, সুন্নাহর পথ। আর জাহান্নামীদের পথ হলো শয়তানের পথ। জাহান্নামীদের পথ কার পথ? এই পথে নামাজ নাই, এই পথে ইসলাম নাই, কুরআন নাই, দিন নাই, হালাল নাই, এই পথে আছে শুধু হারাম, পাপ আর গুনাহ। ওই পথ থেকে ফিরে এসে তওবা করে জান্নাতের পথে অগ্রসর হতে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করেন। তাহলে ওয়াদা করেন তো আজকে থেকে নামাজ ছাড়বেন না। কারা কারা নামাজ ছাড়বেন হাত তুলেন, তাড়াতাড়ি নামান। কারা কারা নামাজ ছাড়বেন হাত তুলেন। সবাই না, দেখেন হাত তুলছে একজন, তালে তালে বেতাল হয়ে গেছে। নামাজ আমরা আদায় করব, সবাই রাজি আছেন? দেখে হাত তুলে আল্লাহকে দেখান তো। মনে রাখবেন সালাত ছাড়া মুক্তির কোনো উপায় নাই। সালাতের হিসাব কিয়ামতের দিন সবার আগে। এই সালাত আমরা ছাড়বো না, রাজি আছেন? আব্বা আম্মার খেদমত করবেন, মানুষের হক আমরা নষ্ট করব না ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ মোতাবেক আমরা জীবন যাপন করব। আল্লাহ সবাইকে তৌফিক দান